আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি ঘাস। বিশেষ করে যতটুকু না নরম তার থেকে বেশি হলো এই ঘাসটি মিষ্টি, অর্থাৎ এই ঘাসটি যথেষ্ট পরিমাণে মিষ্টি এবং এই ঘাসটি গরু ছাগল কিন্তু যথেষ্ট পরিমাণে খেয়ে থাকে। তো দর্শক শ্রোতা, আমরা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি আমাদের এই জমিতে পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি। আমাদের এই জমি প্রায় 40% এই জমিটা। এই 40% জমিতেই কিন্তু যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করা হয়েছে। দেখেন ঝাড়গুলো কেমন, ঘাসগুলো কেমন হয়েছে। দর্শক, প্রথমেই বলে রাখি যে কোনো গবাদি পশুর খামার করার কমপক্ষে 2 থেকে আড়াই মাস আগে জমিতে ঘাস রোপণ করতে হবে, তাছাড়া কিন্তু এই সেক্টরে এসে আসলে টিকা সম্ভব নয়। তার কারণ হলো বর্তমান সময়ে দানাদার খাদ্যের প্রচুর পরিমাণে দাম। তো দর্শক, সেক্ষেত্রে আপনার দানাদার খাবারের খরচ কমিয়ে আপনার ঘাস নির্ভর যদি খামার আপনারা করতে পারেন, তাহলে দর্শক আপনাদের খামারে কিন্তু লাভবান হতে পারবেন। তো দর্শক শ্রোতা, সেক্ষেত্রে এই জারা ঘাসটি একটি অন্যতম উপায়। তার কারণ হলো এই জারা ঘাসটি অল্প সময়ে অনেক বেশি ঘাস হয় এবং এই ঘাসগুলোতে প্রায় 15 থেকে 18% প্রোটিন রয়েছে। তো দর্শক, সেক্ষেত্রে আপনি এই জারা ঘাসটি নির্দ্বিধায় কিন্তু আপনার খামারে চাষ করতে পারেন। দ্রুত বড় হয় এবং ভালো প্রোটিন রয়েছে এই ঘাসে। তো দর্শক, আমি বলছি না আপনি শুধু এই জারা ঘাসই চাষ করেন। আপনি চাইলে জারা ঘাস কিংবা স্মার্ট নেপিয়ার ঘাস বা গুয়াতিমালা ঘাস বা আরও 2টি ঘাস এসেছে বাংলাদেশে, জাঞ্জিবার এবং তাইওয়ান, সেই ঘাসও আপনি চাইলে চাষ করতে পারেন। তো দর্শক, আপনি যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য অথবা যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।